শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আরও একটা নতুন ব্লগ, নতুন একটা দিন তোমাদের কাছে চলে এসেছি আমি স্বপ্না। আরও একটা নতুন দিনে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর সবার যেন দিনটা খুব ভালো কাটুক। আর আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। তো স্পেশাল দিন তো বটে, তবে সবার কাছেই যে স্পেশাল হবে তার তো কোনো মানে নেই। তো আজকের দিনটা কী দিন বলো তো? আজকের দিনটা হলো ভালোবাসার দিন। আর ইংরাজিতে যেটা সবাই বলে ভ্যালেন্টাইন্স ডে। তো সেই ডেটা তো সবাই যে যার মতন নিজের মতন পালন করে। আর আমাদের এই দিনটা কীরকম কাটে বা কেটেছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে। দেখো, সবারই ইচ্ছা থাকে কোনো একটা স্পেশাল দিন বেশ সুন্দর করে কাটানোর জন্যে, একটু অনেক রকমের প্ল্যানিং করে এটা ওটা সেটা করে কাটাতে ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা তো সবসময় পূর্ণ হয় না, না? তো আমারও কিন্তু ঠিক তেমনি, বলতে গিয়ে আমি কী বলবো সত্যিই ভেবে পাচ্ছি না যে তোমাদের সঙ্গে কী শেয়ার করব। তো প্রত্যেক দিনের মতন দেখো, রান্নাবান্না তো করতেই হবে। রান্না যেমন করি তেমন রান্নার জোগাড়জান্তি করে নিয়েছি। সকাল সকাল উঠে বাড়ির যাবতীয় কাজকর্ম করে রান্নাবান্নার সমস্ত জোগাড়জান্তি হচ্ছে। আর এখন চাটা করে নিলাম। রান্নার মাঝে মাঝে চাও করতে হয় আমাকে, কারণ আমাদের বাড়িতে চাটা না অনেকবার খায়। আর ওদের জন্য চা করতে করতে আমারও কখন চায়ের একটা এমন হ্যাবিট হয়ে গেছে যে বলার কথা নেই। চা করলেই মনে হয় একটু খেয়ে নিই। বিয়ের আগে কিন্তু আমার এত চায়ের অভ্যাস ছিল না, কিন্তু বিয়ের পরে এই এতবার ধরে চা করতে করতে চাটা সত্যি একটা নেশার জিনিস, এখন আমি বুঝতে পারছি। চা করলেই মনে হয় একটু খেয়ে নিই। ওদের চায়ের এত সেটা আর কি বলবো, আমারও অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, চলো দুধ চাটা একটু কম খাওয়ার চেষ্টা করো সবাই। লিকার চা খাওয়া খারাপ নয়, আদা দিয়ে হালকা লিকার খাওয়াটা খারাপ নয়, ভালোই লাগে। তো চায়ের গল্প এখন রাখি, এখন আসল প্রসঙ্গে আসি। আসল প্রসঙ্গ এইটা যে এই যে ভ্যালেন্টাইন্স ডে, সেটা অনেকে অনেক রকমভাবে পালন করে। অনেকের কাছে খুব 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 স্পেশাল ডে আজকে। অনেকের কাছে আবার কেউ আবার বলতে গেলে আবার জানেই না, বোঝেই না, সে কথা বাদ দিয়ে দাও। আমরা যেহেতু একটু জানি, একটু বুঝি, তো আমাদেরও ইচ্ছা হয় যে বাকি সবাই যেমনভাবে আর কি এই ডেটাকে পালন করে সেটা আমারও হোক। ইচ্ছা হয়, কিন্তু ইচ্ছা পূরণ করার জন্য এখন তো আমি কাউকে বলতে পারি না যে আমার এই দিনটা পালন করো, এই দিনটা আমি এই করব ওই করব, এটা কিনে দাও, এখানে যাব, ঘুরতে যাব। তো আর সত্যি কথা বলতে কি, আমি মুখ ফুটে কোনো দিনই এসব বলিনি যে আমার কোনো জিনিস চাই, এটা আমাকে কিনে দাও বা কিছু। আর যদি যেটা দরকার আমাকে এমনি আমি পেয়ে যাই, তাই জন্য চাইতে হয়নি যদিও। আর তবুও আমার নিজে থেকে নিজের কোনো প্রয়োজনের জিনিস চাইতে বা বলতে একটু কেমন লাগে। তো যাই হোক, চলো। সকাল সকাল রান্না তো চাপিয়েই দিয়েছি, দেখতেই পেলে তোমরা। আর এই যে রান্না হয়ে যাওয়ার পর যেসব ফ্যান, তারপরে ওর মধ্যে আনাজের খোসা এটা ওটা থাকে না, তো সেগুলো আমি আমাদের একটা আম গাছ আছে, তোমরা জানোই, ওই আম গাছের গোড়াটায় দিয়ে দিই, যেটুকু যা সার পায় তো সেটা দিয়ে দিলাম। আর যে কথাটা বলছিলাম তোমাদেরকে যে এই দিনটায় তারপরে এখন ফোনের যুগ না, ফোনে কত কি দেখি। আমাদের তো সেরকমভাবে কোনো দিনই ভ্যালেন্টাইন্স ডে সেরকমভাবে পালন কোনো দিনই হয়নি, কোনো দিনই না। আর এখন সব আমাদের যুগটা ছিল অন্যরকম, এই যুগের সঙ্গে একদমই মিলানো যায় না। তারপরে আমরা যেরকম বাড়ির মেয়ে আর কি, ওই বিয়ের আগে সেই ঘুরতে যাওয়া, এদিকে ওদিকে বসে টাইম কাটানো, এটা ওটা, তো সেরকম তো আমরা সত্যি কথা কোনো দিনই করে উঠতে পারিনি। বাড়ির লোকের কথা, বাড়ির মান সম্মানের কথা, নানান সব কিছু একটা বাধা পেয়েছি। আর নিজে থেকেও সেরকম তৈরি হয়ে উঠতে কোনো দিন পারিনি যে ঘুরতে যাব, এই করব সেই করব। বিয়ের আগে সত্যি জীবনটা অন্যরকমই ছিল, পড়াশোনার মধ্যেই কেটেছে। আর
উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তো আমার বিয়ে হয়ে গেছে, তার জন্য আমি কলেজেও যাইনি। আর কলেজে টলেজে গেলে হয়তো হয়তো ঘোরাফেরা এটা ওটা রাস্তাঘাটে যাওয়া। আসলে যেই সময়টা আমি রাস্তাঘাট চিনবো বা রাস্তাঘাটে আমি বেরোবো, সব কিছু জানবো বুঝবো, সেই টাইমটাই আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তার জন্যে আমি কোনো কিছুই তেমন মানে জেনে উঠতে পারিনি। আর ভ্যালেন্টাইন্স ডে তো অনেক দূরের কথা। সত্যি কথা বলতে কি আমি বিয়ের পরে মনে হয় জেনেছি ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু আছে। তেমন মানে সেরকমভাবে কিছু জানতামও না যে এখন দেখো ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, টেডি ডে, প্রপোজ ডে, বা কত রকমের কত কী ডে আছে সে মানে বলার কথা নেই। তো এখন সেসবগুলো জানতে পারছি। টেডি ডের দিনে টেডি গিফট করা, রোজ ডের দিনে রোজ গিফট করা, এইসব নানান রকম কিছু, এইসব কিন্তু আমাদের কোনো দিনই হয়নি। এই জন্য আমরা এইসব কিছু সম্বন্ধে তেমন গুরুত্বও দিই না। তবে এখন যেহেতু টুকটাক একটু আধটু ভিডিও করি, তো একটু মানে সেরকম ভালোভাবে ভিডিও করতে ইচ্ছে করে যে একটা ভালো কোনো জায়গায় গেলাম, একটা সুন্দর একটা ভিডিও করলাম, এইসবের জন্য একটু আফসোস হয়। আসলে আমাদের বাড়িতে বলো, আমাদের জীবনে সেরকম ওই সব দিনগুলো ওরকমভাবে পালন করার মতন মন মানসিকতা কারুরই নেই। তো যাই হোক, এগুলো আমি কাউকে কিছু দোষ দিচ্ছি না বা কোনো অভিযোগও করছি না। আমি আর কি বললাম, আমার জীবনে যেটা আর কি ঘটে সেটাই বললাম। তবে কি আমার মনে কিন্তু খুব ইচ্ছাটা আমার মনে আছে যে আমি একটু এরকম দিন একটু ঘুরতে গেলাম, তো আমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু ঘুরতে গেলাম, বা একটু কিছু কেনাকাটা করলাম, এরকম টাইপের। বেশি কিছু চাহিদা আমার নেই। কাজের ক্ষেত্রেও অনেক সময় বাড়িতে থাকে না, বা কাজবাজে ব্যস্ত থাকে, তো তার জন্য আমি কোনোদিনই কিছু বলে উঠি না যে আমার জন্য আলাদা করে সময় বার করে এটা করো বা ওটা করো। কেমন যেন একটা মানে আদিক্ষেতা মনে হয়, যেহেতু এগুলো কোনোদিন করিনি না, তো তাই জন্যেই এগুলো একটু অন্যরকম মনে হয়। দেখো, নিজে থেকে একটা করলে একটা ব্যাপার হয় আলাদা, আর জোর করে কিছু করানোর ব্যাপারটা হয় আলাদা। আর জোর করে কাউকে কিছু করানোর মেয়ে আমি তো একদমই নই। সেটা তোমরা একটু হলেও বুঝেছো কি না জানি না। তো যাই হোক, বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। আর এই দেখো, আমি ঘর মোছার আগে আজকে একটা কাজ করে নেব। সেই কাজটা হচ্ছে এই যে আমি তো চাঁদমালা তৈরি করি বাড়িতে, তো খাটের তলায় চাঁদমালার অনেক জিনিস তোমরা দেখতে পাবে। এই দেখো চাঁদমালা একটা ফ্রেম, এটা কিন্তু অনেক দিন আগে এই চাঁদমালাটা করতাম। এটা একটু বড় আর একটু অন্য রকমের চাঁদমালা, তো সেটা এখন হচ্ছে না বলে ওটা আমি খাটের তলায় একদম পুরো ঢুকিয়ে দিয়েছিলাম পুরো খাটের তলায়, যাতে আমার না লাগে। তো এখন একটু পরিষ্কার করছি বলে সব আবার টেনে টেনে একটা একটা করে বার করব। এই সব বার করে জায়গাটা ভালো করে পরিষ্কার করে আবার এই পিচবোর্ড, তারপরে চাঁদমালার ফ্রেম, সমস্ত কিছু আবার খাটের তলায় গুছিয়ে রেখে দেব। তারপরে ঘরদোর সব মোছামুছি করে আমার কাজকর্ম এরকমই চলবে। তো চলো, কী আর বলবো, ওদিকে রান্না হচ্ছে, এদিকে ঘর পরিষ্কার করছি, সমস্ত কাজকর্ম করে টোরে নিয়ে স্নান টান করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। এই মাত্র ঘরদুয়ার মোছামুছি করলাম, দেখ তোরা আবার কি করছিস। জল পাল্টাবার আর দিন পেল না, সবকটা একসঙ্গে ছেড়ে দিলি।
আর এই দুটোরে তো ধরা মানে জীবন চলে যাবে এবার। আস্তে 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 এই পায়ের তলা চলে এসে কোথায় গেল? বাস এবার নিশ্চিন্ত। নে কত খেলা করবি কর। সমুদ্র মনে করেছে ঝাপুট ঝুপুট ঝাপুট ঝুপুট করে যায় সমানে। হ্যাঁ, হাত ধুয়ে নে, হাতে আস্তে আস্তে গন্ধ হবে, ক্রিম দিয়ে সাবান দিয়ে হাতে ক্রিম দিয়ে নে। চাঁদমালাগুলো আজকে পেটি করবো, কখন থেকে বলে যাচ্ছি পেটি করে দে পেটি করে দে, করে দিচ্ছি না। গুনগুন পেটিটা করে দে বাবা। ও আমার ডিজাইনটা দেখিয়েছো? কোন ডিজাইন? খাতায় আছে, এদিকে আসো, এদিকে আসো। যা ওই দেখো খাতায় করেছি, যাও যাও সাইড দিকে দেখো। বিছনাটা কি করেছি চারিদিকে ছড়িয়ে সব। বাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, বলতেই হবে। এই এগুলো গুছা গুনগুন। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা। আজকে গুনগুন সন্ধ্যা দিচ্ছে। ওরে বাবা, ওটা কি কায়দা? ও কর্পূরটা জ্বেলেছে, ওটা হাতে গরম লাগবে বলে ওটা দিয়েছে। ঠিক আছে, জয় গোপাল। গবেষণা খেয়ে না, আমার গুনগুন তোমাকে সন্ধ্যে দিচ্ছে। ধূপ জ্বালিস নি? এটা না, এটা সবাই মাথার চাপ না। এ আস্তে করে রাখ, আস্তে করে রাখ। আমি শোবো না বেশি। ঠিক আছে, বাবালে বাবালে। গোপাল ভালো করো, সবার ভালো করো। গোপাল হ্যাঁ না, ঠিক আছে। পদ্মরা দিসনি কেন রে? সবাইকে পদ্মটা তো দিয়ে দিবি। কে আছে এখন এখানে? কেউ নেই, তুই নেই। ও বাবা, এই তাপটা বাবা এখন সন্ধ্যা দেবে। এখানে নেই কোনো কাঠি কুটি, এখানে নেই রে। এই কাঠি একটা দেখতো গুনগুন। ছাড়ো ছাড়ো ছাড়ো, ওটা গরম কিন্তু। দাদাকে একটা কাঠি দে না, ধূপে কাঠি দিতে বলছি। ঠিক আছে, আয় তুলসী তলায় দিয়ে আয়, তুলসী তলায় দিয়ে আয়। এনে এদিকে আবার ওয়াইফাইটা ডিস্টার্ব করছে, তো বুম্বা এখন ঠিক করছে ওয়াইফাইটা। দুপুর থেকে ডিস্টার্ব হচ্ছে, নেট কাজ করছে না। এদিকে আসো। এই গাছটা ছোট কি করে হয়ে গেল? এত বড় ওই যে ছিল। গাছটা শুকিয়ে গেছিলো তো, গাছটাকে তুলে শুকনো গাছ রাখতে নেই, ওর জন্য। এখানে ধূপদানি আছে, দেখতে পাস না চোখে? এই গাছটা ওইখানে ওখান থেকে দুটো তোল, ধূপটা ওখান থেকে তোল। না থাক না, না না তোল তোল, ওই ধূপদানির মধ্যে। ঠাকুর চেয়েছে এটা। ওই যে ধূপদানি, ওই যে। তো এখানে রাখলেই বা কি হলো? ওদের দিয়ে কোনো কাজ করানোই মুশকিল। তো এই জায়গাটা ইট ছিল, তো এই জায়গাটা একটু সিমেন্ট বালি দিয়ে ঠিকঠাক করে দিচ্ছি তোমার দাদা ভাই, দাদু ভাই। ওই জন্য দেখতে ভালো লাগছে। দাদু ওটাই করতে হবে। আর এখানে ছোট ছোট তুলসী গাছ ছিল, সব তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে এখানে পরিষ্কার কিন্তু করে ছোট এখানে ছোট গাছ এখন লাগানো আমাদের হয়েছে। কি যেন বলে, বৃন্দাবন আছে। বৃন্দাবন এখনো আছে তুলসী গাছের জন্য। উরি বাবা উরি বাবা উরি বাবা। ঠিক আছে সরো। আর এখানে পেটিটা আমি ভর্তি করে ফেলেছি চাঁদমালার। আরও কিছু দিতে হবে, তাহলে পুরোটা ভর্তি হয়ে যাবে। তারপর এটাকে বন্ধ করে দেবো, যা যে আর কি কদম বসাবে সে নিয়ে যাবে। আজকে একটু চাঁদমালা করতে পারি, এটা কালকেরই এতটুকু করা ছিল, ততটুকুই হয়ে আছে। পেটিটা সন্ধ্যেবেলা কমপ্লিট করবো। এই যে এই চাঁদমালাগুলো আছে, এগুলো সব বাঁধবো, বেঁধে এটার মধ্যে দিয়ে দেবো। তো আমি এখানে চা চাপিয়েছি, বাবা কি ধোয়া দিয়েছে, ধোঁয়ায় ভর্তি করে দিয়েছে একদম, দেখতে পাচ্ছি না কিছু। চা চাপিয়েছি বন্ধুরা, এই দেখো চা চাপিয়ে দিয়ে আমার খেয়াল নেমে চলে গেছে ওদিকে বক বক করতে। চলো চাটাকে নেমিয়ে নিই, প্রচুর ধোয়া। চা করে নিয়েছি বন্ধুরা, এই যে চা নিয়ে বসলাম, চাটা খেয়ে নেবো, খেয়ে গুনগুনকে বই নিয়ে বসাবো। আমি পড়বো। গুনগুনকে এখন, হ্যাঁ যাচ্ছি দাঁড়া। যাও যাও। গরম পড়ে গেছে, একটু একটু গরম, মানে একটু মানে ভালোই গরম পড়ে গেছে। ঘরের মধ্যে থাকলে এখন ফ্যান চালাতে হয়। আর ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, ঠান্ডা গেছে বাবা, বেঁচে গেছি, অতিরিক্ত ঠান্ডা। নিজেদের ইচ্ছা নিজেরা পূরণ না করলে কে করাবে বন্ধুরা? সেই দায়িত্ব কে নেবে বলো? তো নিজের মনকে নিজে খুশি রাখার জন্যে তো নিজেই একটু সাজুগুজু করে নেব। আর এই শাড়িটা আমার মানে বিয়ের দিন, বিয়ের শাড়ি না, বিয়ের শাড়ি তো খয়েরি কালারের বেনারসি আমার,
এটা হলো বউ ভাতের দিনে রাত্রিবেলায় পরেছিলাম ফুলসজ্জার শাড়ি আর কি। তো এই শাড়িটা আমার খুবই পছন্দের শাড়ি। এই শাড়িটা দিয়েছিল আমাকে আমার মেজো জেঠু, যে আর এখন নেই। তো সবই এখন স্মৃতি, সব স্মৃতির পাতায় সব লেখা আছে। তো যাই হোক, চলো শাড়িটা তোমাদের কেমন লাগছে বলো তো। কালারটা, আমার তো কালারটা খুব খুব প্রিয়। এই শাড়িটা আমি খুব যত্নে রাখি। এটা আমি আগেও পরেছি, অনেক ভিডিও করেছি। তো আজকে আমার মনে হলো যে এই শাড়িটাই পরি, কারণ শাড়িটা আমার আর সবাই বলে নাকি শাড়িটা পরলে আমাকে ভালোও লাগে, তার জন্য আমি শাড়িটা পরে নিলাম। হালকা একটা একদম সাধারণ শাড়ি, বলবো না যে খুব খুব ভালো খুব দামি, একটা হালকা একটা শাড়ি। তো যাই হোক, সেটা পরে নিলাম। একটু মেকআপ করে নেব, একটু বাড়িতে বসে থাকলেও একটু সাজুগুজু করে একটু ভিডিও করে নেব আর কি। তো আর সাজুগুজু করতে গেলে একটু তো মেকআপ করতে হবে না। আর আমি এসব কাজল মাজল তো একদমই পরতে পারি না, আমার চোখ দিয়ে জল পড়ে, জানি না কেন, আমার ভীষণ কষ্ট হয়। তো এর চোখের দিকে আমি কোনো কিছুই করি না, শুধু একটু মুখে একটুখানি ক্রিম মেখে নেব, আর একটুখানি ওই টিপ পরে নেব, সিঁদুর। আর কি আছে বলো, আর কিছুই সাজার নেই। এমনিতে আমাদের কাছে শাঁখা সিঁদুর এটাই আসল গয়না। তো যাই হোক, চলো একটু সাজুগুজু করে নেব, ভিডিও করে নেব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। আর সবাই কেমন কাটিয়েছো ভ্যালেন্টাইন্স ডে, এই দিনটা সবাই কেমনভাবে মানে উপভোগ করেছো, সবাই একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তোমরা একটু ভালোবাসা দিও, একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই, এখন আমি আছি বাড়িতে। একটু পরে আসলে ওই 2-1টা শর্ট ভিডিও করে নেব। বাইরে গেছে, আসবে একটু পরে। তো যাই হোক, আমার কাছে এটাই খুব সুন্দর একটা দিন। মানে আর সবাই, হ্যাঁ, আরেকটা কথা, সবাইকে জানালাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যারা যারা নতুন নিউ কাপল আছো তাদেরকে অনেক ভালোবাসা জানাই আজকের দিনে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও নিজে নিজে ভালো থাকার চেষ্টা করছি যেমনভাবে পারি। আর সবার ভালোবাসাটা আশা করছি। সবাই এই ভিডিওটা একটু দেখো পুরোটা। ভিডিওটা দেখে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করো। আর 2-1টা চুড়ি পরে নেব। তো এখন যে চুড়িটা পরবো, এই চুড়িটা কিন্তু আমার মা আমাকে দিয়েছিল। এটা সেট, ঠিক আছে, এটা পরলে হাতে আর কিছু লাগে না, মানে আর কোনো চুড়ি তুমি পরতে পারবে না, পুরো হাতটা পুরো ভর্তি হয়ে যাবে। তো এর সঙ্গে এখন যেটা পরছি, এর আগে আর মানে পরে পরার জন্যও চুড়ি আছে, মোটা মোটা চুড়ি। তো সেগুলো পরলে হাত পুরো ভর্তি হয়ে যায়, ওগুলো আমি পরবো না, এই দুটোই পরবো। এই মাঝের দুটো বার করে নিয়েছি চুড়ির সেট থেকে, বার করে নিয়ে হাতে একটা পরে নেব। পরে আপাতত আজকের দিনটা আমি আর কি উদ্ধার করব যাকে বলে, মানে আজকের দিনটা একটু সাজুগুজু করে 2-1টা ভিডিও করব। তো ভিডিওটা তোমরা সবাই দেখো। এই হলো আমার কথা, মানে দুঃখের কথা আর কি। ভ্যালেন্টাইন্স ডে আমি একা একা পালন করছি বন্ধুরা, এমন ভ্যালেন্টাইন্স ডে কে পালন করেছে জানি না। তো যাই হোক, তবু যে আমার স্বামীর নামে আমার কোনো অভিযোগ নেই, আমার কিছু না চাইতেই আমাকে সব দেয়, আমি বেকার কোনো বাজে কথা বলবো না। তো আসলে এখনকার ছেলেমেয়েরা এসব দিক দিয়ে খুব এক্সপার্ট না, কীভাবে মানে বউকে খুশি রাখতে হবে, এটা ওটা জিনিস কিনে দেয়া এসবগুলো করে। কিন্তু তাই বলে তোমাদের দাদা ভাইয়ের মানে বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে, যতটুকু যা পারে আমাকে কিনে দেয়, না চাইতেই। বরং আমি সবসময় বলি এটা লাগবে না, ওটা লাগবে না, তবুও আমাকে কিন্তু কিনে দেয়। তাই জন্য আমার নিজে থেকে আগে কিছু চাইতে আমাকে হয় না সেরকমভাবে। আর আরেকটা কথা সত্যি, যে আমার নিজেরও সেরকম বিশাল কিছু ডিমান্ড নেই যেটা তোমার দাদাভাই দিতে পারবে না, এরকম কি ঝামেলা করব, এইরকম কোনো ডিমান্ডও আমাদের নেই, ঠিক আছে। বিশেষ করে আমি সেরকম জিনিস কোনোদিন চাইনি যেটা দিতে গিয়ে তোমাদের দাদাভাইয়ের ভীষণ কষ্ট হবে, সমস্যায় পড়বে, চিন্তা করবে। তো সেরকম জিনিস আমি কোনো দিনই চাইনি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওর সঙ্গে। টাটা।